নিউজ অল ইন্ডিয়া, খবর মানে আমরা মানে নিউজ অল ইন্ডিয়া। আমি সাধারণ মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে বলি এই নিউজটা বেশি থেকে বেশি দেখবেন, আর এই নিউজটা, এই চ্যানেলটা যাতে আরও সফল হয়, আরও বড় হয়, আমরা সেই কামনাটা করি। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। আজ দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালা রায়ের সমর্থনে তৃণমূল ভবনের কাছ থেকে শুরু হলো শোভাযাত্রা, যেখানে পা মেলালেন বহু সমর্থকরা ও সাধারণ মানুষ। তদারকি করতে দেখা গেল কলকাতা পুরসভার 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্নাকে। সাথে ছিলেন কসবা বিধানসভার বিধায়ক জাভেদ খান। যেখানে দেখা যায় প্রথম সারিতে হলুদ শাড়ি পরে কুলো নিয়ে হাঁটতে মহিলাদের, কুলোতে লেখা ছিল প্রার্থীর নাম। এরপর ঢাকিদেরও দেখা যায় ঢাক বাজাতে। তৃণমূল সরকারের বিভিন্ন প্রকল্পের প্লে কার্ড হাতে নিয়ে হাঁটতে দেখা যায় লাল শাড়ি পরে এবং নববধূ সেজে মহিলাদের। তারপরে প্রার্থীকে দেখা যায় জিপ গাড়ি থেকে হাত নাড়িয়ে অভিবাদন করে আশীর্বাদ চাইতেও দেখা যায় মালা রায়কে। এই দিনের এই শোভাযাত্রায় পৌঁছে গিয়েছিল আমাদের নিউজ অল ইন্ডিয়ার ক্যামেরা। সময় এখন ছোট্ট একটি বিরতির। ফেরাসি বিরতির পর। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরে এলাম বিরতির পর। আসছি এবারে বিস্তারিত খবরে। আজকের এই শোভাযাত্রায় নিউজ অল ইন্ডিয়ার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বললেন জাভেদ খান, শুনে নেব। উনি যে মার্জিনে 2019-এ জিতেছিলেন, সেটা এই বছর কি সেই মার্জিনে দেবে না আরো বেশি পাবে, কি মনে হচ্ছে আপনার? আমরা চেষ্টা করছি যাতে রেকর্ড মার্জিনে জিতে, সবচেয়ে বেশি মার্জিনে যাতে দক্ষিণ কলকাতা জিততে পারে সারা বাংলার মধ্যে, সেই চেষ্টাতে থাকবে। এবং সেই চেষ্টায় আপনারা দেখছেন আজকে একটা জিনিস খুব লাগছে, আশ্চর্য লাগছে, বিরোধীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা তো আমাদের তৃণমূলে শ্যাডোর সঙ্গে বক্সিং করছি, কেউ নেই মাঠে, আমরাই আছি। তৃণমূলকেই জেতাতে পারে, তৃণমূলের রেকর্ড ভাঙতে পারে। তো আমরা আমাদের রেকর্ড ভেঙে এবার আরো বেশি মার্জিন থেকে মারা দিকে যেতে হবে। এবার ডিপোজিট হয়ে যাবে, জব্দ হয়ে যাবে, ডিপোজিটও জব্দ হয়ে যাবে। সিকিউরিটি ডিপোজিট হয় না একটা 10,000 না 20,000 টাকা, ওটা ফেরত পাবে। এই অবস্থা। সময় এখন ছোট্ট একটি বিরতির। ফেরাসি বিরতির পর। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। প্রচারের সাথে হাঁটলো নিউজ অল ইন্ডিয়ার সাংবাদিকদের ক্যামেরা। প্রশ্নের উত্তরে কি বললেন মালা রায়, শুনে নেব। এটুকু বলতে পারি। আপনি তো প্রচার শুরু করেছেন, অনেক জায়গায় করেছেন, মানুষের প্রচুর সমস্যা আছে বলতে পারি, এবং মানুষ যেভাবে দুহাত ধরে আশীর্বাদ করছেন
আমরা বহু ভোটে গতবারের থেকে বহু মার্জিনে জিতবো। আর জাভেদদা যেভাবে কাজ করছে, রাজ্য সরকার যেভাবে কাজ করছে, মমতাদি যেভাবে কাজ করছেন, দীপিকা যেভাবে এখানকার উন্নয়ন করছে, সুতরাং সেই ভোট বিফলে যাবে না তো। সব ভোটে আমিও 5 বছর এখানে কাজ করছি, আমিও এখানে সমস্ত তার ফল নিশ্চয়ই মানুষ দেবে আমাকে। সময় এখন ছোট্ট একটি বিরতির, ফিরে আসছি বিরতির পর। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তেলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরে এলাম বিরতির পর, আসছি এবারে বিস্তারিত খবরে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ প্রাপ্ত ভ্রমণে গিয়ে কি বললেন দিলীপ ঘোষ, শুনবো। আমি তো বিজেপির, আমি টিএমসির ডায়ে গিয়ে ভাষণ দিতে পারি, কোনো বেটার দম আছে অন্য পার্টির ডায়াসে ভাষণ দিই? কাউকে ডাকবে? ডাকলে তো তারা বদনাম হয়ে যাবে। দিলীপ ঘোষকে ডাকে, কিন্তু দিলীপ ঘোষ সর্বজনক রাজ্য। যারা বলছে তারা তো কিছু বলার দম নেই, মেনি বিড়াল, ওদেরকে কে পাত্তা দেয়? সব কটা চোর। আমি আজকে বলছি, কত কুকথা শুনবি, শুন আমার মুখ থেকে। সব চোর, চোর চট্টা সব, দম নেই সামনে আসলে বলার। তোকে ডাকবে কে রে? সে বদনাম হয়ে যেত। যার গায়ে ঘষে দিবি তার গায়ে গু লেগে যাবে, তো তোকে ডাকবে কে? দিলীপ ঘোষের দম আছে, চোর রাস্তায় দাঁড়িয়ে বলে যে কোনো লোকের বাড়ি যেতে পারে, যে কোনো লোকের সঙ্গে বসে গল্প করতে পারে, আর সব নেতারা দিলীপ ঘোষকে বিশ্বাস করে, আমাকে ডাকে। আগামীকাল দ্বিতীয় দফার ভোট রয়েছে দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জে। চলতি সপ্তাহে অর্থাৎ আগামীকাল 26 এপ্রিল দ্বিতীয় দফার ভোট। আর নির্বাচনের দিন মোতায়েন থাকছে 272 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দ্বিতীয় দফার ভোটে থাকবে 12,983 জন রাজ্য পুলিশও। দার্জিলিং লোকসভা কেন্দ্রে 739টি স্পর্শকাতর বুথ রয়েছে। মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী 88 কোম্পানি। বালুরঘাটে রয়েছে 192টি স্পর্শকাতর বুথ। মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী 73 কোম্পানি। 210টি স্পর্শকাতর বুথ রয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে 111 কোম্পানি। সময় এখন ছোট্ট একটি বিরতির, ফিরে আসছি বিরতির পর। রুবি হসপিটালের খুব কাছে, বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরে এলাম বিরতির পর, আসছি এবারে আবহাওয়ার খবরে। আগামী এক সপ্তাহ তাপপ্রবাহ চলবে। আগামী 2 থেকে 3 দিনে গরমও আরও বাড়বে, কারণ আরও 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানে আমরা। শুভরাত্রি। আমি 2012 সাল থেকে অল ইন্ডিয়া নিউজ দেখছি এবং তাদের যে নির্ভীক সাংবাদিকতা, নির্ভীক সংবাদ পরিবেশন করায় আমি সত্যি অভিভূত এবং আমি ওদের শ্রীবৃদ্ধি কামনা করি। যেভাবে নতুনভাবে ওরা সাজছে, আরও বেশি করে ওরা মানুষের পাশে থাকুক এবং মানুষের কাছে সত্য সংবাদ পরিবেশন করুক।